দুনিয়ার দালান কোঠা মনে করিও না, দুনিয়ার বাড়িকে আসল বাড়ি মনে করিও না, দুনিয়ার ঘরকে আসল ঘর মনে করিও না। আসল ঘর হলো চিরস্থায়ী ঘর। यहाँ हम सब मुसाफिर है, कोई आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाजत, मुसाफिर हर कुजा बाजत, वतन राया दुमीदारद, चुबुल बुल्ला दुमीदारद, वतन राया दुमीदारद। কত বলা গেল পরিবেশে কিন্তু মালিক নাই, বাড়ি রয়েছে বাড়ির মালিক নাই, গাড়ি রয়েছে গাড়ির মালিক নাই, সব কিছু আমার দাবিদার করলাম। আজকে আমিও তো আমার নয়, এই জন্য আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين لرب العالمين মহান রব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সোনাপুর জামালউদ্দিন মজুমদার বাড়ি জামে মসজিদে একটি মাহফিলকে কেন্দ্র করে বৎসরিক মাহফিলকে কেন্দ্র করে মুরব্বি কেরামের ইশারের সবের উদ্দেশ্য অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনা করেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। যারা আমরা মহল্লাবাসী এলাকাবাসী আছে তারা সেখানে বসি, তারা একটি প্রস্তুত করছে, একটি ব্যবস্থাপনা করছে। গতকাল এখানে মাহফিল ছিল না, আগামীকালও দেখবে না। মহল্লাবাসী দোকানে বাড়ি যারা বসে দিচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করি তারা আসি বসেন,
আজকে 2-5 ঘন্টা 4 ঘন্টা আগে বসে এখানে ওলামায়ে কেরামেরা বয়ান করিবেন, ফেনী বড় মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব বয়ান করবে, আরো দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য শিক্ষক উনি বয়ান করবে। আমরা তো এলাকার মানুষ, বাড়ির লোক, এলাকার মানুষ, আমরা সবসময় আছি, আমাদেরকে সবসময় দেখতেছে। এই নিয়ামতের কদরে আমরা করি এবং আমরা এখানে যদি বসি বিভাগ আমরা বসি নিজের জীবনের একটু পরিবর্তন করি জীবন আমাদের চলে যাইতেছে দুনিয়ার হইয়া। उल्फत में बराबर हो के वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। मजबूर हो मजबूर वाए सैयद आलम, दीदार दिखाते नहीं मगर आवाज सुना दो। खेलाए मुझे शिशु कटायो न बेला, खेलाए मुझे शिशु कटायो न बेला, সময়ের প্রতি কবুল করিও না হেলা। খেলায় মতিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবুল করিও না হেলা। আজি যে সময় আসিবে না, আসিবে না পূর্ণতা, আসিবে না নাতি দাদা রাস্তা দিয়ে চলে, নাতি দাদাকে বলতে দাদা তো বুঝুইছেন কা কোন নাতি তুই হইবা সবার সবকে। কত লোক দুনিয়া থেকে চলে গেছে কই আমাদেরকে রাখি। দুনিয়ার বালাখানা দাম দৌলত টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াতে থাকি আখিরাতকে আমরা সঞ্চয় করি। দুনিয়া হলো আখিরাতের খেত, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া তো খেত, কিসের খেত? আখিরাতে। এই খেতকে বিসর্জন দেব আমলের দ্বারা, নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, জিকির আজকার দ্বারা, দোয়া মুনাজাতের দ্বারা, কান্নাকাটির দ্বারা আল্লাহ পাকের গোলামি অর্জন করতে হবে। গোলাম হইতে হবে। আল্লাহর গোলাম হওয়া মানে আল্লাহর অনুকরণ, অনুসরণ। আল্লাহ পাকের দাসত্ব আমলগুলো আমরা সর্বাবস্থার ভিতরে আল্লাহ পাকের রব্বুল আলামিন যেভাবে আমাদের রাজি খুশি থাকে, আল্লাহর রাজি রাজামন্দি কাজ করতে হবে। সকল গুনাহগুলোকে আমরা ছাড়িয়ে নিতে হবে। গুনার পরিবেশ, গুনার বাজার, যেদিকে দেখবেন সেদিকে গুনাহ, যেদিকে তাকাইবেন সেদিকে গুনাহ। নামার মানে গুনাহ আমাদের কলমের ভিতরে পরিবেশের কারণে ঢুকে গেছে কই। এই জন্য আমাদের কাছে ইবাদতে কি লাগে না? মজা লাগে না। নামাজ পড়িয়ে জানি, নামাজের ভিতরে রু নাই। জিকির করিয়ে জানি, জিকিরের ভিতরে রু নাই। তো তেলাওয়াত করিয়ে জানি, মজা লাগে না। কারণ সব খারাপ দিলের ভিতরে ঢুকে দিয়েছে। এর দিল থেকে সব গায়গুলোকে বাহির করে দিতে হবে। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয় অন্তরে আসি গেলে ইবাদতের ভিতরে আপনি মজা পাইবেন। নামাজে মজা পাইবেন, তেলাওয়াতে মজা পাইবেন, রোজা মজা পাইবেন, হজে মজা পাইবেন, আমলের মজা পাইবেন, জিকিরে মজা পাইবেন। এখন তো আমাদের ভিতরে মজা নাই, আমাদের ভিতরে তেলাওয়াত নাই। ये खुशी खुशी नहीं, ये मजा मजा नहीं, ये खुशी खुशी नहीं, ये मजा मजा नहीं। खुशी तो वो है जो आखिर खुशी, मजा तो वो है जो आखिर मजा। दुनियार बालखानाके बालखाना মনে করিও না, দুনিয়ার দালান কোঠাকে দালান কোঠা মনে করিও না, দুনিয়ার বাড়িকে আসল বাড়ি মনে করিও না, দুনিয়ার ঘরকে আসল
মুসাফির আর কুজা বাজত মুসাফির আর কুজা বাজত ওতন রায়া দমিদারদ চুবুলবুল রা দমিদারদ ওতন রায়া দমিদারদ। কত বালাখানা পরিবেশে কিন্তু মালিক নাই, বাড়ি রয়েছে বাড়ির মালিক নাই, গাড়ি রয়েছে গাড়ির মালিক নাই, সব কিছু আমার দাবিদার করলাম। আজকে আমিও তো আমার এই জন্য আল্লাহ বলে জীবন সুন্দর করো, যৌবন সুন্দর করো। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে আমল সুন্দর করো, জীবন সুন্দর করো, মৃত্যু সুন্দর হইয়া যাইবে। আমল পরিবর্তন করি গেল, নামাজের প্রতি আকর্ষণ হও, নামাজের প্রতি দাবিত হও, নামাজকে নিজের সঙ্গী বানাও। যতজনের সঙ্গী বানাইছ সব পর, কিন্তু নামাজকে সঙ্গী যদি বানাইতে পারো, নামাজ হলো তোমার আপন, তোমার ইবাদত গুলো তোমার আপন, তোমার জিকির গুলো তোমার আপন। ও এলাকার সমস্ত মা-বোনেরা শুনেন, নিজের জীবনটাকে পরিবর্তন করেন আমলের দ্বারা, ইবাদতের দ্বারা। দুনিয়ার খুশি খুশি না, দুনিয়ার রং না, দুনিয়ার বালাখানা না। দুনিয়ার যদি বলি দে আমি সারা পৃথিবীর মালিক, 4 মিনিট 5 মিনিটে আর যা ইচ্ছা নাকি বলবে আমি তো মালাকুল মউত, তুমি কিসের মালিক আমাকে বলো। বলে আমি তো আসলে গর্ব করছি, অহংকার করছি, আমিও তো আমার মালিক না। আর এক দেশের ভিতরে এক বড় ব্যক্তিত্ব একটি ঘোড়ার উপরে সওয়ারে আসতেছে, মরিয়মের উপরে একটি ফকির ওই মন্ত্রী সাহেবকে মিনিস্টার সাহেবকে বলে, প্রেসিডেন্টকে বলে, প্রেসিডেন্ট সাহেব আপনার লগে 1 মিনিট কথা কম, একটু নামেন। বলে কানে কানে বলো, একটি ভা ঘোড়ার উপরে আরেকটি ভা জমিনে কোনা নামতে হইব। বলে না তুমি গরিব মানুষ, তোমার কথা কি শুনবো, ধরে বলো, আমার সময় নাই। বলে সময় তো নাই, আমি তো কোন করতে পারবেন না, আমি এটা মালাকুল মউত। থরথর করে কাঁপলো, থরথর করে কাঁপলো ভূমিকম্পের মতন। বলে আমাকে একটু বাড়িতে দেন, বাড়িতে যাওয়ার জন্য দেন। আমি একটু বাড়িতে যাবো, কোনা বাড়িতে হবে না। এক পা ঘোড়ার উপরে আর এক পা নিচে, তাকে তলব করিয়া দিল। ও দুনিয়ার বালাখানা, কিসের জন্য তুমি গর্ব করার, কিসের জন্য তুমি অহংকারী করার, কিসের জন্য নিজেকে নিজে বড় মনে করার। তুমি তো দুনিয়ার অস্তিত্বকে বিলীন করিয়া দাও, দুনিয়ার অস্তিত্বকে বিলীন করিয়া দাও। নিজেকে নিজে অধমের কাতারে ভালো, নিজেকে নিজে ছোটর কাতারে ভালো, নিজের জীবন যৌবনটাকে আখিরাতমুখী করে গেল, কবরমুখী গেল। কবরস্থান দিকে হাঁটার সময় কেন একটু কবরের দিকে না? কবরস্থানে কত বড় মন্ত্রী, কত বড় মিনিস্টার, হাকিম, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, শিক্ষিত, কলেজের মাস্টার, ইউনিভার্সিটি, অন্তরের ছাত্র, প্রধান শিক্ষক ছিল, আজকে কোথায় গেল গই? कैसे कैसे ताजदारा रानिया शाहजादिया, कैसे कैसे ताजदारा रानिया शाहजादिया, तुम बदन सब गिल गया है, शक्ल सूरत किया हुई। कैसे कैसे ताजदारा फादशाह चल बसे, कैसे कैसे ताजदारा फादशाह चल बसे। वो खजीना मालाखाना, वो खजीना मालाखाना, शान शौकत किया हुई। किसर मालाखाना, किसर दलाल, किसर बिल्डिंग, किसर क्षमता, क्षमता तो दुनियार क्षमता, खाइयो तो তুমি ক্ষমতা করি দেখো। বহুত ক্ষমতাওয়ালা কবরস্থানের দিকে শুয়ে রয়েছে, তাদের কোনো মান বোন নাই। কবরকে তুমি একটু সাজো, দুনিয়াকে একটু সাজাও, কম সাজাও। দুনিয়ার সাজাবে নাই, কত রকমের রং শিখতো, কত রকমের বালাখানা। এইটাই ভালো লাগে না, এইটাই ভালো। আমি তো একতলা করছি, 3 তলা করবো, 3 তলা করবো না 4 তলা করবো, 4 তলা করবো না 5 তলা করবো। ভালো ভালো এক ফুট টাইল একদম 2000 টিয়া। কদিন বাদে আরেকটা বাড়ির বানিয়ে আরেকটা লাগাই দিলাম, এমন সাজাইলাম। ঘরকে সাজাইলাম, বাড়িকে সাজাইলাম, উড়ানকে সাজাইলাম, আঙ্গিনাকে সাজাইলাম। একদিনও তো কবরকে সাজাইবার কথা মনে রাখলা না।
খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার লগে লগে তুমি দুই মানে তাজা হইলে তুমি মসজিদের কাতারে আসি হাজির হইবা। আল্লাহু আকবারের লগে লগে তুমি ইমানের তাকওয়ার লগে লগে তোমাকে ঠান্ডা ভালো মানসিয়ে কম্বলে হাততলা দশতলা ধরে রাখতে পারবা না। কারণ তোমার তো তুমি সবসময় চিন্তা করো এখানে যে রয়েছি নিঃশ্বাস দেওয়ার লগে লগে আমি তো এই ঘরের মালিক ন, আমি তো এই বাড়ির মালিক ন, আমি তো এখানে থাকার জায়গা না, আমি তো চলে যাইতে হবে। এই জন্য চলে যাইতে হলে আত্মশুদ্ধি করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে, কলবের ভিতরে মাহবুদের ভয় ঢুকাইতে হবে, মাহবুবকে ঢুকাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর গায়ে আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই আত্মশুদ্ধির জন্য কি করা দরকার? আত্মশুদ্ধি কি করলে ভালো যাইব? আত্মশুদ্ধি হয়ে যাইব অহংকার যখন চলে যা, অন্যের সমালোচনা চলে যা, গীবত যখন চলে যা, সকল গুণ যখন চলে যা, জবানকে যখন পরিষ্কার বানাই ফেলবো আত্মশুদ্ধি হয়ে যাইবে। وقال النبي صلى الله عليه وسلم من يتبلي ما بين لحييه وما بين رجليه أزم الله الجنة। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি তোমার জবানকে কন্ট্রোলের ভিতরে আনো, দুই নম্বরে তোমার লজ্জাস্থানে তুমি হেফাজত করো। এই দুই জিনিসের যখন হেফাজত করিবা তোমার ভিতরে ঈমানের দাম লাগবে, নামাজে মজা লাগবে, সালাতে মজা লাগবে, ইবাদতে মজা লাগবে, তাহাজ্জুদে মজা লাগবে, আল্লাহকে মজা লাগবে, কোরআন শরীফ তোমাকে পড়তে পড়তে মজা লাগবে, সূরা ইয়াসিন মজা লাগবে, সূরা ওয়াকিয়া মজা লাগবে। সূরা ইয়াসিন না পড়লে ঘুমে আসবে না। আমার উস্তাদে মুহতারাম সোনাগাজী ওলামা বাজার মাদ্রাসার বড় একজন মুরব্বী ছিল, উনি দুনিয়াতে মারা গেছে। এমন কোনদিন নাই যে কোরআন শরীফ পড়ন ছাড়া আমি ঘুমাইতাম, যেই দিন কোরআন শরীফ পড়বো না সেদিন আমার ঘুমে ধরে না। যখন ওযু করে কোরআন শরীফ পড়বো আমার ঘুম চলে আসে। কোরআনের ভিতরে মজা পাইছে, নামাজে মজা পাইছে, আল্লাহর এমন ওলি আছে তাহাজ্জুদে মজা পাইছে। তাহাজ্জুদ চলে গেলে কি হারাইছি চিন্তা ফিকির করে। আমাদের আজকে নামাজের খবর নাই, আমাদের ইবাদতের খবর নাই। এই মুসলমান মনে রাখবেন আল্লাহ পাকের গোলামি করেন, আল্লাহ পাকের ইবাদত বندگির ভিতরে দাসত্বের ভিতরে শরীক হন। আল্লাহ পাকের গোলামির ভিতরে যখন শরীক হবেন আপনার কলবকে ঈমানের নূরের দ্বারা, ঈমানের আলোর দ্বারা আপনার কলবকে আপনি তরুতাজা করেন, আপনার কলবকে আপনি পরিষ্কার করে ফেলেন। কলবের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ঢুকান, কলবের ভিতরে হুজুরে আকরাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত ঢুকান এবং কলব যখন পরিষ্কার হয়ে যাবেন সকল গুনাহকে ছাড়িয়ে দেন, নাফরমানিকে ছাড়িয়ে দেন, অন্যায়কে ছাড়িয়ে দেন, অপরাধকে ছাড়িয়ে দেন, মিথ্যাকে ছাড়িয়ে দেন, বাটপারি ছাড়িয়ে দেন, চুরি ছাড়িয়ে দেন, ডাকাইতে চুরি ছাড়িয়ে দেন, মাফের আগা ছাড়িয়ে দেন, কলমের আগা চুরি ছাড়িয়ে দেন। যখন কোনো গুনাহ করবেন মনে করবেন আমি কি জন্য গুনাহ করিলে আমাদের কবলে রাখেন, আমাকে আজরে ডাকেন। এই জন্য আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মশুদ্ধি করো, কলবকে পরিষ্কার করো, কলবের রিয়া মুক্ত করো, কুফরি মুক্ত করো, কলবকে ঈমানের নূরের দ্বারা সজ্জিত করো। জবানকে তুমি কন্ট্রোল করো, যে সে কথাবার্তা যেমন তেমন বলিও না, যে কথা তুমি জানো না সেই কথা তুমি বলবা না, যে কথা তুমি তাহাকে কি জানো না প্রমাণ নাই সেই কথা তুমি বলবা না। কারণ তোমার একটি বাক শব্দ হইল জবান। জবান থেকে কোনো কথা বাইরে হলে এটা রোগার মতন কিছু নাই, তীর থেকে কোনো কিছু বাইরে হলে এটা রোগার মতন নাই। তীরে যেটা ছুটে এটা আরেক জায়গাতে পড়ে, জবানে যেটা ছুটে এটা আরেক জায়গায় পড়ে।
এই জন্য জবানের কন্ট্রোল থেকে বাঁচান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মনে রাখবেন যে যার জবান আর হাত অন্য মুসলমান নিরাপদ থাকে সে খাঁটি মুসলমান, সে খাঁটি মুসলমান। আমার জবানের দ্বারা আমার হাতের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না, অন্য কাউকে আমি কষ্ট করবো না। এই জন্য যারা আজকে নামদারি আলম সুরতের সাহায্যে, যারা আজকে নামদারি বিভিন্ন তবলিগ জমাতের সাহায্যে যারা অন্যের উপর জুলুম করে নির্যাতন করে তারাই খাঁটি মুসলমান হতে পারবে না। নবীজি বলে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। কোন রকম হাত দ্বারা মুখ দ্বারা অস্ত্র চালাইতে পারবো না। হাতের আঘাত মুখের আঘাত হলে মারাত্মক। চুরি খাতির কা তলোয়ার কা খাও তো গাও লাগা দো স্বপ্ন জবা রাহা মিঠা। চুরি দি তলোয়ার দি তীর দি আঘাত দিলে এটা মলম লাগাইলে ভালো যা। জবানের আঘাত কখনো তুমি ভালো হবে না, জবানের আঘাত মারাত্মক। এই জন্য আমি যদি খাঁটি মুসলমান হতে পারি, ইমানদার হতে পারি, আমি আমার জবানকে কন্ট্রোল করে গুনাহ থেকে, নাফরমানি থেকে, বিভিন্ন অবসাদগুলি থেকে, বিভিন্ন কুসংস্কার থেকে আমি গুনাহ থেকে কলবকে বাঁচাই, আমার অন্তরকে বাঁচাই। আমার পায়ের দ্বারা যখন কোনো গুনাহ না হয়, আমার হাতের দ্বারা যাতে করে গুনাহ না হয়, আমার চোখের দ্বারা যেন গুনাহ না হয়, আমার কলবের দ্বারা যখন কোনো গুনাহ না হয়, প্রথম গুনাহকে মানুষ দেখে তারপরে গুনার চিন্তা বিক্রি করে, হয় সংগঠিত হয় অথবা হয় না। এই জন্য গুনাহ থেকে আমরা নিজে বাঁচতে হবে, গুনাহ থেকে আমাদের জাতিকে বাঁচাতে হবে, গুনাহ থেকে মুসলমানকে বাঁচাতে হবে, গুনাহ থেকে সমস্ত লোককে আপনার পরিশোধ করতে হবে। কারণ এই গুনার দ্বারা মুসলমান সমাজের ভিতরে আজকে গুনার একটি ছায়া হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে, নাফরমানি থেকে নিজেকে নিজে পরিশুদ্ধ করতে হবে। প্রকৃতি মুসলমান ইমানদার হয় যে নিজে গুনাহ বাঁচে, নিজে গুনাহ থেকে পবিত্র অর্জন করে, যে জীবনে গুনাহকে ছাড়িয়ে দেয়, নাফরমানিকে ছড়িয়ে দেয়। আল্লাহ নিজে বলে কদ আফলাহা মান তাযাক্কা। যাক্কা ইউযাক্কি তাসকিয়াতুন, মানে নিজের নফসকে পরিশুদ্ধ করো, নফসের সাথে জিহাদ করো। বড় জিহাদ হলো নিজের মনের সাথে জিহাদ করা। মনে কর আমি সিনেমা চাইতাম, সিনেমা চাবো না। মনে কর গুনাহ করতাম, গুনাহ করবো না। মনে কর গান বলতে চাইতাম, গান বলতে চাবো না। মনে কর বেপরদা চলবে নাই, মহিলারা নারী সম্প্রদায় আমি চলবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মহিলা চারটি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের সমস্ত দরজাগুলো খোলা। فقال النبي صلى الله عليه وسلم, আমার সম্মানিত নবীরা শুনেন পর্দার আড়াল থেকে হুজুর আকরাম 1000 বছর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, 1 নম্বরে নামাজের পাবন্দি করে। এখন তো মহিলার নামাজ অনেকে পড়ে, অনেকে পড়ে না, কিন্তু পড়লে কি মহিলাদের নামাজের কোনো টাইম নাই। সূর্য উঠে গেলে বদরের নামাজ পড়ে, গা গোসল দিয়া 3:30 4টার সময় জোহরের নামাজ পড়ে। নামাজ কিন্তু পড়লো, নামাজের কোনো সময় নাই। এই সময় না দিই সেই নামাজে আমাকে বেহেশতে প্রবেশ করিবে না। নামাজের সময় আছে, নামাজের ছুটি আছে, নামাজের ওয়াক্ত আছে। আল্লাহ বদরের নামাজের সময় নির্ধারণ করে দিয়েছে, জোহরের নামাজের সময় নির্ধারণ করে দিয়েছে, আসরের নামাজের সময় নির্ধারণ করে দিয়েছে, মাগরিবের নামাজের সময় নির্দিষ্ট করে দিয়েছে, এশারের নামাজের সময় নির্দিষ্ট করে দিয়েছে। এই জন্য নামাজের ফর্মালিটি করি, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করি, নামাজের ভিতরে আমরা মনোযোগ দিই, নামাজকে কখনো অবহেলা না করে। মা বোনের কাছে অনুরোধ, যদিও নামাজ পড়ি না তোবা ইস্তেগফার করিয়া নামাজের ভিতরে আমরা শরীক হই। তোবা লিমান বুঝি যাবি সহিফাতি ইস্তেগফারান কাসীরা,
সন্তুষ্ট, যার আমলনামার ভিতর তওবা বেশি, ইস্তিগফার বেশি। ও জন্য ভাগ্যবান যার আমলনামার ভিতরে নামাজ বেশি, যার আমলনামার ভিতরে তওবা বেশি, যার আমলনামা সবসময় আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। সবসময় গুনাহ মাফ, আল্লাহর দরবারে সবসময় গুনার জন্য আল্লাহ কান্দে। এক বুজুর্গ বলে, আমার ভয় লাগে গুনার জন্য না, অন্য কেউ কিছুরে ভয় করি না, দুনিয়াকে ছাড়ি কবরে যাব আমি ভয় করি না, ভয়টা একমাত্র করি গুনাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে, জমিন আমার, আসমান আমার, সব কিছু আমার জমিনে থাকি, আমার হুকুম কি জন্য মানলি না? আমার জমিনে থাকি কি জন্য আমার আদেশ মানলি না, নিষেধ মানলি না? এই জন্য আমি ভয় করতেছি, গুনাহকে ভয় করতেছি, নাফরমানিকে ভয় করতেছি। এই জন্য আল্লাহ দরবারে ক্রন্দন করা, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দেন। 2 নম্বরে যে মহিলা রমজানের রোজাগুলো ঠিকভাবে লাগায়, 3 নম্বরে যে মহিলা পর্দা বসিতে করে চলে, 4 নম্বরে যে মহিলা স্বামীর খেদমত করে, স্বামীর অনুকরণ করে, স্বামীর সাথে ব্যবহার খারাপ করে না, স্বামীকে বেইজ্জত করে না। এখন তো অনেক মহিলা আছে স্বামীকে মানে না, স্বামীর সাথে ব্যবহার খারাপ করে, স্বামীর হুকুম মানে না, স্বামীর ওয়ার্ডার মানে না, স্বামীর কথা শুনে না, স্বামীর কথা অমান্য করিয়া টাউনে মন্দিরে চলে যা, ফেরি চলে যা, মার্কেটে চলে যা, স্বামীর কথা অমান্য করি বাবার বাড়ি চলে যা, স্বামীকে জানে না। যেই মহিলা স্বামীর হুকুম মানে না, সেই শরীয়তের হুকুম মানল না, আদেশ মানল না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, স্বামীর অনুকরণ করার জন্য, স্বামীর আদেশ মানার জন্য একটি নফল রোজা রাখলে স্ত্রী স্বামী থেকে বলবে, আমি তো আগামীকাল নফল রোজা রাখবো। একজন মানুষকে দান করলে আমি তো ওকে 200 টাকা দান করবো। এখন তো ঘরে ঘরে কলহ বিবাদ, অশান্তির কাল, শান্তি নাই, স্বামী আর স্ত্রী মিল নাই, বাবা আর ছেলে মিল নাই, ভাই মিল নাই। কারণটা কি? কারণটা ইসলাম অনুকরণ নাই, কোরআনের অনুকরণ নাই, নামাজের অনুকরণ নাই। মুসলমান বটে কিন্তু ঘরের ভিতরে সর্বগুণে অমুসলিমের কাজ কারবার। যে ঘরে, যে সমাজে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে, সেখানে মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, লুণ্ঠন রাহাজানি হবে না। আর যেখানে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকার আদেশ নাই, সেখানে সর্বাবস্থার ভিতরে লুণ্ঠন, মারামারি, ঝগড়া বিবাদ লাগিয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার মানার বুঝা আখিরাতে সঞ্চয় করা। আজকে মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন, সবাই বলে আমিন। হ্যাঁ, মাগরিবের